হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? দেখেন আজকে হচ্ছে ঠান্ডা আবহাওয়া আর খেতে মন চাইলো পায়েস। সেজন্য কিন্তু পায়েস রান্না করার জন্য পাতিল বসিয়ে দিয়েছি চুলায়। তারপরে হচ্ছে এখানে 1.5 কেজি দুধ দিব আমি, সেজন্য হাফ কেজির যে দুধগুলো আছে মিলভিটা, সেগুলো আমি একটা একটা করে প্যাকেট কেটে তারপরে পাতিলের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে দুধগুলোকে একটু জাল করে নিব। এই দুধগুলোকে জাল করব আর সাথে দিয়ে দিব হচ্ছে দারুচিনি, তারপরে হচ্ছে আপনার 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব, তারপরে হচ্ছে আপনার 2-3টা বা 4টা যাই দেন না কেন এলাচ অ্যাড করব, একটু ছেঁচা দিয়ে নিতে হবে। তারপরে এখানে দেখেন দুধ জাল হচ্ছে আর আমি এদিকে পায়েসে সাবুদানা দিব। আর এখানে হচ্ছে পোলার চাল নিচ্ছি আমি 1 পট, আর হচ্ছে সাবুদানা হাফ পটের মতো দিয়ে দিলাম লবণ পোলার চালটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি পোলার চালটা আগে একটু সিদ্ধ করে নিব, তাহলে ভালো হবে আর কি। অনেকে পোলার চালটা ভিজিয়ে তারপরে ব্লেন্ড করে নেয়, ওইটার চেয়ে এভাবে করলেও কিন্তু অনেক মজা হয়, টেস্টি হয়। এদিকে দেখেন আমার কিন্তু দুধটা জাল করা হচ্ছে, প্লাস সাথে আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সিদ্ধ করে নেওয়া, হালকা সিদ্ধ করে নেওয়া পোলার চালগুলো অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি অনবরত নাড়তে থাকবো অনবরত। যত নাড়বেন আর উপরে একটা পাতলা করে সর পড়বে, আবার ভেঙে দিবেন, আবার নাড়বেন। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম আঁচে করে রাখবেন। ঠিক আছে, এখানে আমি কিন্তু 1 মুঠোর মতো নারকেল কুচি দিলাম। এই দেখেন এখন কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। এখন এ পর্যায়ে আমি খেজুরের গুড় দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দুধটা একদম ছাকড়া দিয়ে যাবে। গরম অবস্থায় যদি আপনি খেজুরের গুড়টা অ্যাড করেন, হ্যাঁ, এটা অ্যাড করার সময় অবশ্যই কিন্তু চুলা থেকে নামিয়ে তারপরে অ্যাড করে দরকার হয় আবার চুলার উপরে দিবেন। ঠিক আছে, তারপরে এদিকে দেখেন আমি খেজুরের গুড় দিতেছি। খেজুরের গুড় কিন্তু মানে যখন সিজন থাকে তখন কিন্তু কিছুটা সংরক্ষণ করে রাখলে মাঝে মাঝে একটু পায়েস টায়েস খাওয়া যায়। এদিকে দেখেন খেজুরের গুঁড়ো হচ্ছিল না, তাই আমি কিছুটা চিনি অ্যাড করলাম, আর এখানে হচ্ছে কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে দিছি, যাতে আরও বেশি টেস্টটা বেড়ে যায়। আসলে টেস্টের তো কোনো শেষ নাই, যত দিবেন মাল মশলা ততই কিন্তু টেস্ট হবে। তারপরে এখানে আমি 1 মুঠ দেখতেই পাচ্ছেন কিশমিশ নিয়ে নিচ্ছি, আর উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। কিশমিশগুলো অনেক ভালো ছিল, একদম নতুন। তারপরে হচ্ছে একটু নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে আমি কিন্তু এই পর্যায়ে চুলায় বসেই নাড়াচাড়া করতেছি। আর মাশাআল্লাহ এত সুন্দর ঘ্রাণে পুরা ঘর কিন্তু মোমো করতেছে, এত সুন্দর খেজুরের গুড়ের ঘ্রাণ বেরোইছে।